হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো আপনার অনার্স 2025 সালে যারা যারা ভর্তি পরীক্ষাটা দেবেন, যে অর্থাৎ আপনার এইচএসসি 2024 যারা যারা আছেন, যে আপনাদের অনার্স ভর্তি হতে হলে কিন্তু আপনার পরীক্ষাটা দিতে হবে এবং আপনাদের পরীক্ষাটা তারা কোন নিয়ম এবং কীভাবে এবং কত তারিখ নিবে সর্বশেষ যেগুলো আপডেট আজকে প্রকাশিত হয়েছে আজ কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো স্কিপ করবে না। তার আগে বলে নিয়ে আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করা অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনার এইচএসসি 2024 সালে যারা যারা আছেন, যে আপনারা কিন্তু অনার্সে ভর্তি হতে হলে কিন্তু আপনাদের অনার্সে একটা পরীক্ষা দিতে হবে, অর্থাৎ ভর্তি পরীক্ষাটা দিতে হবে। তো এই নিয়ে কিন্তু অনেকে টেনশন আছেন যে আপনাদের যেহেতু ভর্তি পরীক্ষা তারা নেবে, তারা পরীক্ষাটা কীভাবে নেবে এবং কোন নিয়মে পরীক্ষাটা এবং কবে পরীক্ষাটা নেবে অনেকে কিন্তু জানেন। ঠিক আছে, সর্বশেষ যেগুলো আপডেট তারা প্রকাশ করছে, যে সেই তারা মানে নিউজ থেকে সে প্রত্যেকটা আপডেট কিন্তু আজকে আপনার সামনে আলোচনা করবো, লেটেস্ট যেগুলো আপডেট, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমত বলে আপনারা যারা যারা এইচএসসি 2024 সালে যারা যারা আছেন, যে আপনার অনার্সে ভর্তি হতে কিন্তু যে আপনাদের যে পরীক্ষাটা দেওয়া লাগবে সেটা বলেছেন কিন্তু উপাচার্য অধ্যাপক ডক্টর এস.এম. আমানুল্লাহ। ঠিক আছে, যে সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় এই নোটিশ প্রকাশ করার মাধ্যমে জানিয়েছে যে তারা ভর্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে এবং গত কয়েক বছর ধরে কোনো প্রকার ভর্তি পরীক্ষা হয়নি। সরাসরি রেজাল্টের উপর নির্ভর করে কিন্তু শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা করানো হতো, কিন্তু 2024-25 শিক্ষাবর্ষ থেকে তারা সেটা করছে না। নতুন করে তারা ভর্তি পরীক্ষার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিয়েছে যে ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা কিন্তু দিতে হবে, তবে শুধুমাত্র অনার্স ভর্তি ক্ষেত্রে পরীক্ষার বিষয়টি সামনে এসেছে। এক্ষেত্রে ভর্তি পরীক্ষা কবে হবে তা নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায়। এ ব্যাপারে শিক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলে তারা জানায় যে গুচ্ছের সাথে ভর্তি পরীক্ষার পরিকল্পনার কথা থাকলেও গুচ্ছ পরীক্ষা অনেক আগেই নিচ্ছে। তারা প্রথমত যে তারা প্ল্যানটা করছিল যে আপনাদের যে পরীক্ষাটা নেওয়ার, তারা চাচ্ছিল যে গুচ্ছের সাথে কিন্তু আপনাদের পরীক্ষাটা নিত। ঠিক আছে, কিন্তু গুচ্ছ পরীক্ষা যেহেতু এবার মানে অনেক এগিয়ে গেছে, তার জন্য কিন্তু তারা এখন গুচ্ছের সাথে আপনাদের পরীক্ষাটা নেবে না। এক্ষেত্রে তাদের সাথে পরীক্ষা নেওয়া তাদের সম্ভব হবে না। এক্ষেত্রে যে 7 কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত 7 কলেজের সাথে পরীক্ষার সমন্বয় করে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। ঠিক আছে, সম্ভাব্য সময় হিসাবে পরীক্ষার ব্যাপারে তারা জানায় যে এপ্রিল মাসের বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি পরীক্ষার ওপর নির্ভর করে আমাদের ভর্তি পরীক্ষার তারিখ প্রদান করা হবে। ঠিক আছে, যে এপ্রিল মাসে মূলত যে আপনাদের যে ভর্তি পরীক্ষার যে তারিখটা, সেই তারিখ কিন্তু তারা প্রকাশ করবে, যে এপ্রিলে তারা পরীক্ষাটা নেওয়ার কিন্তু সর্বোচ্চ তারা বলতেছে। ঠিক আছে, যে তারা এখানে বলতেছে যে এপ্রিল মাসের শেষের দিকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আয়োজন করা হবে। ঠিক আছে, যে অনার্সে তারা এপ্রিল মাসের প্রথম দিকে কিন্তু আপনাদের তারা একটা রুটিন পাবলিশ করবে যে তারা কবে আপনাদের পরীক্ষাটা নেবে। ঠিক আছে, যে তারা সর্বোচ্চ বলছে যে এপ্রিল মাসে, কিন্তু সর্বশেষ যেগুলো তারা আপডেট প্রকাশ করছে সর্বশেষ আপডেট কিন্তু এপ্রিল বলছে যে এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু অনার্স প্রথম বর্ষে পরীক্ষার আয়োজন করা হবে। এবং তবে বাকি বিষয়গুলো পরিস্থিতি এবং বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের উপর নির্ভর করা হচ্ছে। ঠিক আছে, এখন বলি যে আপনারা যে পরীক্ষাটা দেবেন, যে কত মার্কের পরীক্ষাটা নেওয়া হবে, অনেকেও হয়তো জানেন যে আপনাদের পরীক্ষাটা কত মার্কের নেওয়া হবে, যে আপনাদের এমসিকিউ হবে না লিখিত হবে, অনেকে কিন্তু এই ধরনের যে প্রশ্ন। ঠিক আছে, যা আপনার পরীক্ষার সিস্টেমটা কীভাবে হবে, তারা কি এমসিকিউতে নেবে নাকি তারা লিখিত আকারে নেবে। ঠিক আছে, তারা মূলত যে অনার্সে ভর্তি পরীক্ষায় যে আয়োজনটা করবে সেটা কিন্তু তারা করবে যে আপনাদেরকে কিন্তু এমসিকিউ আকারে। ঠিক আছে, আপনাদের কিন্তু লিখিত পরীক্ষার মাধ্যমে কিন্তু তারা কিন্তু পরীক্ষাটা নেবে না। ঠিক আছে, যে আপনাদের কিন্তু 100টা এমসিকিউর মাধ্যমে তারা মূলত পরীক্ষাটা নেবে এবং 100টা এমসিকিউর মধ্যে যারা 40টা হবে যাদের, তারা কিন্তু মূলত যে পাস মার্ক কিন্তু 40 মার্ক থাকবে। ঠিক আছে, যে আপনারা কিন্তু ভর্তি হওয়ার সুযোগটা কিন্তু পাবেন। ঠিক আছে, 40 কম পারে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না। তারা 100টার মধ্যে 40টা যাদের হবে তারাই মূলত কিন্তু যে ফার্স্ট মার্ক কিন্তু তারা 40 দিয়েছে, যে আপনারা যে কোনো একটা কলেজ আন্ডারে কিন্তু আপনি যে কোনো একটা সাবজেক্ট নিয়ে কিন্তু অনার্সে ভর্তি হতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। আর 100 মার্ক কিন্তু থাকবে যে আপনার রেজাল্টের পরে, এবং এসএসসি এবং এইচএসসি রেজাল্টের পরে কিন্তু আপনাদের তারা মার্কটা নেবে। ঠিক আছে, এইচএসসি থেকে নেবে 60% এবং এসসি থেকে নেবে 40%। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে প্রশ্নের কাটামোটা এবং তার পরীক্ষাটা কবে নেবে সে আশা করি বুঝতে পারছেন। তারপর যদি না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন অল এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।